আমরা প্রথমে মিনিমাল নামে একটা থিম ক্রিয়েট করবো। আচ্ছা, আমরা একটু চেক করে নিই ওয়ার্ডপ্রেস রিপোজিটরি মিনিমাল নামে কোনো থিম আছে কিনা। যদি থাকে তাহলে আমাদের এটা কমপ্লিট করবে। ওয়ার্ডপ্রেস থিম লিখে সার্চ দিলাম। wordpress.org তে দেখতেছি। আমরা গত ক্লাসে দেখছিলাম যে বেসিক নামে একটা থিম করছিলাম, ক্রিয়েট করছিলাম, কিন্তু ওইটাতে একটু প্রবলেম হয়েছিল যে বেসিক থিমের যে আপডেট আসছিল আমাদের লোকাল থিমে কিন্তু ওই আপডেট চলে আসছিল। এজন্য আমরা আজকে প্রথমে চেক করে নিচ্ছি যে মিনিমাল নামে যে একটা থিম ক্রিয়েট করব ওইটা ওই নাম দিয়ে কি আর কোনো থিম আছে কিনা দেখে নিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি আছে, যে মিনিমাল বিজনেস, তারপর মিনিমাল। আমরা একটা কাজ করি, আহ, নামটা একটু চেঞ্জ করি আমরা, হাইপার মিনিমাল দিই। আমার মনে হয় না ওইটা থাকবে, হাইপার মিনিমাল। ওয়েট, নাই, হাইপার মিনিমাল নামে কোনো থিম নাই, আমরা ওইটাই ইউজ করব। বুঝতে পারছেন? আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যায় না ক্লিয়ার? দেখা যাচ্ছে স্যার। সমস্যা দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ইমন ভাইয়ের সম্ভবত নেটের হ্যাঁ, সমস্যা ওনার হচ্ছে। নেটের প্রবলেমের জন্য দেখা যাচ্ছিল না। আচ্ছা, আমরা হাইপার মিনিমাল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আমরা প্রথমে HTML একটা টেমপ্লেট ক্রিয়েট করতেছি, দেন আমরা ওইটাকে ওয়ার্ডপ্রেস করব। খুবই সিম্পল, এজন্য আমরা ওইটার নামই দিচ্ছি কিন্তু হাইপার মিনিমাল। আমরা মিনিমাল থেকে আরো কি হাইপার, এজন্য আমরা হাইপার মিনিমাল নামে একটা থিম ক্রিয়েট করলাম। অ্যাকচুয়ালি ওইটা যদিও হাইপার মিনিমাল, আমাদের টিমের নাম কিন্তু অনেক কাজ আছে। আমরা ওইটা পারলেই কিন্তু আমরা অনেক কিছু অ্যাডভান্স অ্যাডভান্স যে কোনো টিম আমরা ডেভেলপ করতে পারবো। ভাই, প্র্যাকটিসের জন্য পিএসপি ফাইলটা কিভাবে পাই? এইচটিএমএল যে টেমপ্লেট যেগুলো আছে, মানে HTML পিএসডি টেমপ্লেট না কোনটা? প্র্যাকটিসের জি পিএসপি টেমপ্লেট। প্র্যাকটিসের জন্য পিএসডি টেমপ্লেট অ্যাকচুয়ালি অনলাইনে আছে অনেক, বাট যদি আপনার কোয়ালিটিফুল মনে না হয় তখন একটা কাজ করতে পারেন যে যারা ডিজাইন করে তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে নিয়ে আসতে পারেন। দেখা যাচ্ছে আমার কাছে তেমন নাই, আছে অনেক, বাট আচ্ছা আছে, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, একটু নক করবেন পার্সোনালি, ফেসবুকে নক করলে আমি দিয়ে দিব, কিছু আছে আমার কাছে। দেখি কেমন আছে পিএইচডি। হ্যাঁ আছে, পিএইচডি, এক্সডি, ফিগমা, ওগুলা ক্লায়েন্টের, ওগুলা প্র্যাকটিস করতে পারেন, দিয়ে দিব। আচ্ছা, আমরা index.html আরেকটা স্টাইল ফাইল নিয়ে নেই। আমরা চাইলে ওইটা ইনলাইন স্টাইলও দিতে পারি, আমরা নিচ্ছি না, আমরা এক্সটার্নালি দিই style.css। আমরা একটা কাজ করি, যে ফোল্ডারটা প্রজেক্ট ওপেন করে নেই, ডেস্কটপ থেকে হাইপার মিনিমাল। গ্রেট, ওপেন হয়ে গেল। এখন আমরা কাজ করি, আমরা প্রথমে কোনো ড্র করব না, আমাদের ইচ্ছা মতো একটা একটা টেমপ্লেট ক্রিয়েট করি। সবাই একটু দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। HTML5 এর ডক টাইপটা নিয়ে নিলাম, আর দেন হাইপার মিনিমাল, টাইটেলটা দিয়ে দিলাম,
আমরা এখানে স্টার্ট করবো। আচ্ছা আমরা বুটস্ট্র্যাপ, যেহেতু আমি বুটস্ট্র্যাপ ইউজ করবো, একটা কাজ করতে পারি যে বুটস্ট্র্যাপটা নিয়ে নিই একটু, বুটস্ট্র্যাপ সিডিএ নিয়ে নিব, বুটস্ট্র্যাপ র কলাম ওগুলোর কাজ করবো আমরা ওই টেমপ্লেটে। আচ্ছা আমি কি করতেছি সবাই বিষয়টা ক্লিয়ার কিনা একটু বলেন তো। আমি এখন কি করতেছি আমি এত ডিটেইলসে বলতে পারবো না অ্যাকচুয়ালি, কারণ এত ডিটেইলসে বলার সময় নাই। সবাই একটু বলেন, একটু লিখে জানান তো কি করতেছি, সবাই বুঝতেছেন কিনা। থেকে তারপরে ওয়ার্ডপ্রেস কনভার্ট করবেন। হ্যাঁ ডেফিনেটলি ওইটাই। আমরা বুটস্ট্র্যাপটা নিয়ে নেই। স্যার এখন আমরা একটা HTML টেমপ্লেট বানাবো, ওই HTML টেমপ্লেটটাকে পরে HTML টেমপ্লেটটাকে পরে আমরা ওই হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট ডেভেলপমেন্ট রাইট করব। রাইট, ওটাই। আমরা সিএসএস টা একটা কাজ করি, আর ওইটা নিয়ে নিই, ওই লিঙ্কটা নিয়ে নিই। আমরা জেএস নিচ্ছি না, আমরা জেএস এর কোনো কাজ করবো না এখানে, শুধু শুধু সিএস টা নিচ্ছি। আমরা ওগুলো ওগুলো তুলে দিই, ওগুলোর প্রয়োজন নাই। আমরা দিয়ে দিলাম, পাশাপাশি আমাদের যে স্টাইলটা আছে ওইটাও দিয়ে দিলাম, লিঙ্ক আপ করে দিই। যে স্টাইল ডট সিএসএস না, Okay. তাহলে আমাদের বুটস্ট্র্যাপটা কিন্তু বুটস্ট্র্যাপ সিএসএস লিঙ্ক আপ করা কমপ্লিট। আমরা জেএস নিচ্ছি না, যেহেতু আমাদের কোনো স্লাইডারের কোনো কাজ নাই বা স্লাইডার ইউজ করবো না এখানে। পাশাপাশি ওই যে জেএস রিলেটেড যে কাজ যেগুলো আছে ওগুলো আমরা করবো না এখানে, জাস্ট আমরা গ্রিড কলাম ওগুলো ইউজ করবো। আর গ্রিড কলাম বা ক্লাস যেগুলো ইউজ করতে হইলে কিন্তু আমাদের শুধু বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটা হইলেই চলবে। ওইটা ডাউনলোড দিয়ে ফোল্ডার না নিয়ে এভাবে ডিরেক্ট দিয়ে হ্যাঁ নেওয়া যায় নেওয়া যায়, আমরা তো সিডিএন ইউজ করতেছি, ডাউনলোড করার প্রয়োজন নাই। যদি আমরা ডাউনলোড করব কখন, যখন আমরা চাইবো যে আমাদের লোকাল কম্পিউটার থেকে মানে লিঙ্ক আপ তখন করতে চাইবো, তখন আমরা কি করব, প্রথমে ডাউনলোড করব, দেন আমরা সিএসএস ফোল্ডারে ওই কোডগুলা নিয়ে আসবো, তারপরে আমরা কি করব ওইখানে লিঙ্ক আপ করে দেবো। আমরা দেখেন ওইখানে কি করছি, আমরা একটা দেখেন প্রোটোকলের মাধ্যমে কিন্তু ওইটা ডিরেক্ট অনলাইন থেকেই কিন্তু কি হবে ওইটা ওইটা ওই সিএসএস টা অ্যাপ্লাই হবে। দেখেন আমরা ওইটা একটু ক্লিক কপি করলাম, ওইখানে একটু পেস্ট করি, দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কোড আছে, ওইগুলো ডিরেক্ট অনলাইন থেকে কি হবে লিংক আপ হয়ে যাবে। বুঝতে পারছেন, সেক্ষেত্রে আমাদের ডাউনলোড করার প্রয়োজন নাই। ওকে, প্রথমে একটা সেকশন নিচ্ছি আমরা, অত প্রথমে হেডারটা নিয়ে নেই, কন্টেইনার নিব, একটা র নিব, আচ্ছা র নিলাম, রর ভিতরে কল এমডি আমরা কি দিব, আমরা 11 দিই, 11 দিলে কল এমডি 1 আমরা অফসেট হিসেবে রেখে দিব। আচ্ছা আমরা কল এমডি 12 নিলাম, কল এমডি 12। স্যার কলের আগে ডট হবে। হ্যাঁ ডেফিনেটলি, থ্যাংক ইউ। কলের আগে আমরা অবশ্যই ডট দিতে হবে, ডট না দিলে তো ক্লাসে কাজ করবে না, তাই না? রাইট, প্রথম আমরা টেক্সটটা দিয়ে দিলাম যে হেডার কন্টেন্ট, আমরা কোনো স্টাইল দেখে দেখে করতেছি না, আমাদের ইচ্ছা মতো একটা টেমপ্লেট ক্রিয়েট করতেছি। হেডার কন্টেন্টের ভিতরে আমরা একটা h2 নেই, h2 এর ভিতরে আমরা একটা টাইটেল দিলাম লার্ন টিম ডেভেলপমেন্ট।
এরপর একটা সাবটাইটেল নেই, আমরা সাবটাইটেলটা আমরা প্যারাগ্রাফ হিসেবে নিতে পারি। লরেন্স 10 দিয়ে দিলাম। Right. আমরা ওগুলো চাই সেন্টারে লাইন হয়ে থাকবে, তাই না? তাহলে আমরা ওখানে একটা ক্লাস সেট করব যে টেক্সট সেন্টার। আমরা চাইবো যে বুস্টারের ক্লাস যতটুকু ইউজ করা যায়, যেহেতু বুস্টার আমরা লিংক আপ করে দিছি, আমরা চাইবো এক্সটার্নাল সিএসএস কোডিং যখন আমাদের প্রয়োজন হবে তখন করে নেব অবশ্যই, কিন্তু যে ক্লাস যেগুলো আছে বুস্টার ওগুলাই ইউজ করার ট্রাই করবো। টেক্সট সেন্টার আমরা জানি, টেক্সট সেন্টার দিলে কি হয়, এটা বুস্টারের একটা ক্লাসই দেওয়া আছে, এটা ওইটা দিলে আমাদের টেক্সট ট্যালেন্ট সেন্টার হয়ে যায়, তাই না? শোনা যায় আমার কথা? ওকে, এখন একটু আউটপুটটা দেখি কেমন আসলো। Great, চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা এইচআর দিয়ে দিই। এইচআর দিলে যাতে একটা বর্ডার চলে আসে আর কি নিচে। কন্টেইনার কি? কন্টেইনার সাইজটা তো বুস্টারের যে সাইজ আছে ওইটাই। হ্যাঁ, 1160 পিক্সেল, 1140 ঠিক, কিন্তু ওই যে 15 আর 30 পিক্সেল ডানে বামে আছে ওইগুলা। তো ওইটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে দেখতে পারবো 1140 বা 15 পিক্সেল ডানে বামে আছে হেডিং, টোটাল 1160 পিক্সেল। আমরা স্টাইলটা পরে করি, দেন আমরা আরেকটা সেকশন নেই। সেকশনে একটা ক্লাস দিব, পোস্ট কন্টেইনার নিয়ে নিব অবশ্যই। কন্টেইনার ভিতরে প্রথমে আমরা পোস্ট দিই, সিঙ্গেল পোস্ট। কোনটা? ওইটা 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 ক্লাস নিতে পারেন, আইডি নিতে পারেন, সমস্যা নেই। আমরা আইডির কোনো কাজ করবো না অ্যাকচুয়ালি, আমরা যেহেতু কোনো মেনু টেনু কোনো কিছুই নিচ্ছি না, আমরা সেক্ষেত্রে আমরা ক্লাস দিয়ে করতেছি। ওইটা ডিপেন্ড করে আপনি যেটা আপনি আস্তে আস্তে কাজ করতে গেলে ওইটা অটো বুঝে যাবে যে কখন আপনি আইডি নেবেন কখন ক্লাস নেবেন। তো চাইলে নিতে পারেন আইডি, সমস্যা নেই, দেখুন আমি ক্লাস নিয়ে করলাম, যেহেতু একটু মিনিমাল আমরা আইডি স্টার্ট করলাম না। সিঙ্গেল পোস্ট, এখন একটা কাজকে ওটা রনেই আমরা ডট ভিতরে কল এমডি 12 দিলাম, পোস্ট টাইটেল h2 loren 12 10 দিলাম। আচ্ছা, ওইটা আমাদের পোস্ট টাইটেল, আমাদের আমাদের টেমপ্লেটটা ওইরকমই হবে। আমি একটু একটু ড্র করে আপনাদের একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। আমার তো অবশ্যই একটা আইডিয়া আছে, বাট আপনাদের
হ্যাঁ, এটা বুঝতে ভালো হতো। ঠিক ঠিক আছে, আপনাকে বলা যাচ্ছে টেমপ্লেটটা হবে কিরকম বলি। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, রাইট? ওইখানে একটা হেডার থাকলে আমার হেডারের কন্টেন্ট, সাপোজ ওইখানে একটা কন্টেন্ট থাকলে ওইখানে একটা সাবটাইটেল, টাইটেল সাবটাইটেল, তারপর একটা পোস্ট, দুইটা পোস্ট, তিনটা অথবা চারটা, জয়টা তাই ওটা, তারপরে একটা ফুটার। বুঝতে পারছেন? একদম সিম্পল। যেন ওইখানে কিন্তু আমরা থিম ডেভেলপমেন্টে অনেক কাজ করবো, একদম সিম্পল। ওইখানে আমরা একটা ইনফরমেশন দিয়ে দিব, যে কপিরাইট ইনফরমেশন, ওই রকমই। বাট এরপরে আমরা প্রত্যেকটা পোস্টে ক্লিক করার পরে সিঙ্গেল পেজ আরেকটা পেজ থাকবে, ওই পেজটা আমরা ডিজাইন করে নেব। বাট আমাদের হোম পেজটা ওই রকমই থাকবে, একটা হেডার থাকবে, একটা টাইটেল সাবটাইটেল, রাইট? তারপর একটা পোস্ট, একটা না আমরা একাধিক পোস্ট গুলা সাজিয়ে রাখবো, 10টার মতো রাখতে পারি। দেখি কয়টা রাখা যায়। আইডিয়া পাইছেন একটু? পোস্ট টাইটেল নিলাম, না আরেকটা নিচ্ছি আমরা। তো ওর ভিতরে কলেম ডি, কাজ করি আমরা, কলেম ডি এখানে ফোর নিলাম। ফোরের ভিতরে দিব আমরা পোস্ট ডিটেলস। ডিটেলস, পোস্ট ডিটেলস আমরা প্রথমে কি দিব, অথরের নামটা দেই। সাপোজ এখানে অ্যাডমিন থাকলে দিবা, যে কোনো কিছু থাকতে পারে, জন্ম দিলাম, যে কোনো কিছু থাকতে পারে। তারপর থাকবে ডেটটা থাকবে এখানে, আমরা স্থান দিয়ে করতে পারি। সাপোজ এখানে এটা, অর্থাৎ আমরা সবগুলো স্থান দিয়ে করতে পারি, পি দিয়ে করতে পারি, যে কোনোটা সমস্যা নেই। আমরা একটা কাজ করবো, টুয়েলভ মে, অথবা মে দিয়ে দিলাম, মে 2020, যে কোনো একটা ডেট দিয়ে দিলাম। তারপরে আমরা একটা কাজ করি, কিছু ট্যাগ দিয়ে দিই, খুব রিলেটেড যে ট্যাগ যেগুলো থাকবে ওইগুলোই, ইউএল এলআই, দেন এলআই ভিতরে আমরা ট্যাগ গুলো দিয়ে দিব। সাপোজ কি থাকবে, ট্যাগ গুলো কেমন দেওয়া আছে আমাদের, সাপোজ সেল হ্যাট, ঢাকা, চিট্টগং, এই তিনটাই ট্যাগ দিলাম। তারপরে কলাম ডি ফোর এর ভিতরে ট্যাগটা দিলাম, তাই না? আবার কলাম ডি এইট এর ভিতরে আমরা কন্টেন্টটা দিয়ে দিব। প্রথমে থাকবে পোস্ট থাম্বনেইলটা, রাইট? একটা ইমেজ নেই, তাইলে আমরা ডিপ দিয়ে নিতে পারি, বা ডিপ ছাড়াও করতে পারি। আমরা ডিপ ছাড়া করি, ওইখানে একটা ইন্টারেস্টিং একটা বিষয় দেখাবো আপনাদের, ওই জন্য ডিপ ছাড়া করতেছি। একটা ক্লাস দেই, থাম্বনেইল, পোস্ট থাম্বনেইল, একটা ইমেজ নিয়ে নিই আমরা। ওইটা নিয়ে নিলাম।
সব কি দেখো আচ্ছা পোস্ট থাম্বনেইলের পরে আমরা একটা কাজ করি কন্টেন্টটা নিয়ে নিই লোড এম আমরা তারপর দিয়ে দেবো আর বেশি নিতে পারি আমরা আমি ল্যাপটপ হ্যাঁ right. আমাদের একটু ভিজুয়াল একটু দেখেন কেমন হয়েছে আচ্ছা একটা কাজ করি আমরা ওই যে ইমেজ যেটা দিচ্ছি ইমেজের একটা ক্লাস দিয়ে দিই আমরা যে ইমেজ ফ্লুইডটা আমরা জানি যে বুটস্ট্র্যাপের ক্লাস তাই না ইমেজ ফ্লুইডটা দিলে কেমন হয় দেখি একটু ঠিকঠাক হওয়ার কথা চলে আসছে আমাদের ভিজুয়ালটা আমরা স্টাইলটা একটু প্রয়োগ করতেছি একটু ভিজুয়ালটা দেখেন কেমন পোস্টের টাইটেল তাই না পোস্টের অথর কে কে পোস্টটা করছে তাই না একটা ওয়েবসাইট আমরা জানি যে নিউজ পোর্টাল ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু একাধিক অথর থাকতে পারে সেক্ষেত্রে কে পোস্টটা করছে কোন অথর পোস্টটা করছেন ওইটা কিন্তু দেওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট তারপর পোস্টের ডেটটা দেওয়া আছে কোন ডেটে পোস্টটা করা হয়েছে তারপরে কিছু ট্যাগ দেওয়া আছে আমরা ওগুলো স্টাইল করে করতেছি এখন জাস্ট মার্কআপটা করে নিচ্ছি আর কি বুঝে নাই ইমেজ ফ্লুইড হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস মানে পুরোটা কি পুরো যতটুকু কন্টেন্ট আছে পুরা তার এরিয়া যতটুকু আছে এরিয়ার ভিতরে যাতে থাকে কন্টেইনার ফ্লুইড আমরা জানি কন্টেইনার ফ্লুইড বুঝে নাই হ্যাঁ হ্যাঁ ওয়াইড 100% ইমেজ একই কাজ হুম, আমরা একটা পোস্ট নিলাম পোস্টের আর কিছু দরকার নেই আমরা একটা থাম্বনেইল নিলাম কন্টেন্ট নিলাম তাই না আমরা একটা কাজ করি আরো কিছু পোস্ট বাড়িয়ে দিই আমরা ওইখানে একটা পোস্ট সিঙ্গেল পোস্ট রাইট সিঙ্গেল পোস্ট আমরা কাজ করি এখানে একটা এইচআর ট্যাগ নেই এইচআর নিয়ে নিলাম দেন আরো কিছু সিঙ্গেল পোস্ট দিয়ে দিলাম এখানে সিঙ্গেল পোস্ট দিলাম তারপর একটা এইচআর নিলাম এইচআর কেন নেই সবাই জানেন তো এইচআরটা কেন নেই জানেন কিনা সবাই একটু বলেন হ্যাঁ হরিজন্টাল একটা রুল আসে তো ওই রুলটার জন্য আমরা এইচআরটা নেই এখন একটু দেখি আমরা কেমন আসলো আউটপুট আমরা একটু সেভ করে নিচ্ছি
চমৎকার। দেখেন একই ফরম্যাটে কিন্তু কয়েকটা পোস্ট আসছে, তাই না? আমরা চাইলে ইমেজ, আচ্ছা আমি ইমেজগুলো আমরা চেঞ্জ করতেছি না, একটু পরেই যখন ওয়ার্ডপ্রেস করব তখন দেখবেন সবগুলোই চেঞ্জ হয়ে যাবে। আমরা ওইটা পরে করতেছি, ইমেজ যেভাবে আছে ওইভাবেই থাক। বা এখন একটা দুইটা তিনটা চারটা মানে পাঁচটা নিয়ে নিই, পাঁচটা পোস্ট নিয়ে নিই আমরা। এই স্যার, গ্রেট। আচ্ছা তারপরে আমরা ফুটারটা নিয়ে নিই, আর কিছু নিলাম না। কন্টেইনার, তারপর কলেন্ডি। আচ্ছা ওইটার ড্র তো আমরা পারবো না, তাই না? আমরা ড্র ব্যতীত কিন্তু আমরা কলেন্ডি ইউজ করতে পারবো না, কলাম ইউজ করতে পারবো না। তেল প্যারাগ্রাফ নিলাম যে আমরা জানি যে আইকনটা আনতে হলে কি হয়, এন্ড দেন কপি সেমিকোলন। ওইটা দিলে কি হবে, ওই যে @ যে সাইন যেটা আছে ওইটা চলে আসবে। কপি রাইট দিলাম একটা, অল রাইট রাইট রিজার্ভ বাই সাপোজ দিলাম এলইডিটি বিএড টিসিএস ব্যাচ টুতে। ওকে, ফুটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আমরা। ক্লাস তো মেবি একটা বুস্টার ক্লাস টাইমে দেখেন, এই তো আমরা বুস্টার ক্লাস আছে কিনা। আমরা দিয়ে দিব ফুটারে, আমরা স্টাইল দিয়ে দিব, প্রবলেম না। আমরা স্প্লিট করে নিচ্ছি, স্প্লিট রাইট, এটা কেটে দিলাম। আচ্ছা আমরা স্টাইলে স্টার্ট করি। প্রথমে হেডার কন্টেন্টের ওইটা একটু স্টাইল করে নেব, আমরা পুরোটাকে একটা কাজ করি। আমরা রেসপন্সিভ প্রয়োজন নাই, ওইটা রেসপন্সিভ আমরা অলরেডি রেসপন্সিভ কিন্তু অনেক কিছু হয়ে গেছে। আমরা যদি একটু দেখি, দেখছেন সবগুলাই কিন্তু রেসপন্সিভ, সবগুলাই ঠিকঠাক দেখা যাচ্ছে। বুঝতে পারছেন? সেক্ষেত্রে আমাদের রেসপন্সিভের জন্য আলাদা কোনো কোড লিখতে হবে না। আমরা হেডার কন্টেন্টটাকে একটু হেডিং দিয়ে নিই। Also, Umbra, পরে নিচ্ছে 0, ডানে বামে আমরা 200 দিয়ে দেখি কেমন। না ওইরকমই থাক, আমরা ডানে বামে কোনো পেডিং দিচ্ছি না। আমরা চাচ্ছিলাম যে ওইটা ওইটা যাতে উপরে থাকে, ওইটা নিচে থাকে, প্রবলেম নাই। আমরা একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, আপার কেস করে দিব, দেন উপরে নিচে একটু পেডিং দিয়ে দিব, হয়ে যাবে। উপরে নিচে আমরা একটা কাজ করি, এখানে পিক্সেল দিয়ে দিলাম, দেন ডানে বামে আমরা চাইলে দিতে পারি, নাও দিতে পারি, তো দিলাম না, 0 রাখলাম। তারপরে হেডার
কন্টেন্টের ভিতরে যে H2 যেটা আছে ওইটাকে আমরা একটু স্টাইল দিব। H2 ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, ফন্ট ওয়েট ফন্ট সাইজ এগুলো বাড়িয়ে দিব। ফন্ট সাইজ আমরা 36 দিলাম, তো একটু বাড়িয়ে দিতে পারি, তো দেখি কেমন হয়। ফন্ট ওয়েটটা বাড়িয়ে দিলাম, ফন্ট ওয়েট আমরা বোল্ড রাখলাম, একটু দেখি কেমন হয়েছে আউটপুটটা। রাখতে পারি। আচ্ছা আমরা একটা কাজ করি, আপার কেস করে দিই সবগুলাকে। বুঝে? হ্যাঁ লাইন হার্ট দিতে পারি। আচ্ছা দিয়ে দিচ্ছি। না দিলেও প্রবলেম নাই। 36 যদি ফন্টের সাইজ হয় তাহলে লাইন হাইট কত হবে বলেন তো? 46 রাইট। বাট ওইটা কিন্তু সব সময় যে আমরা 46 দিব এরকম কিছু না, কারণ অনেক সময় দেখা গেছে যে যদি ফন্টের সাইজটা বেশি হয় তখন 46 দিলে কিন্তু হবে না, একটু বাড়িয়ে দিতে হবে অথবা কমিয়ে দিতে হবে। আচ্ছা আমরা 46 ওইটার ক্ষেত্রে ঠিক আছে। 36 ফন্টের সাইজের ক্ষেত্রে 46 ঠিক আছে, বাট যদি আপনার ফন্টের সাইজটা 80 পিক্সেল হয় তখন কিন্তু আবার 10 পিক্সেল বাড়িয়ে দিলে হবে না, আর একটু বাড়িয়ে দিতে হবে। আচ্ছা তাইলে ঠিক আছে 46 এনাফ। তারপর ওইটা যেভাবে আছে ওইভাবে রাখি, প্রবলেম নাই। ব্যাকগ্রাউন্ড দিলে ভালো হবে না? না ব্যাকগ্রাউন্ড দিলে আমার ভালো লাগবে না, যেভাবে আছে ওইভাবেই রাখি। আমরা ফুটারে ব্যাকগ্রাউন্ড দেবো, হ্যাঁ ফুটার। কি বলছেন বুঝি নাই? আমরা আচ্ছা কে জয়েন হয়েছে? শুভ্র ওখান থেকে ওয়াইট করছেন জানি না। আচ্ছা আমরা তো অনেকেই জয়েন হয়েছি, 20 জনের মতো আছে অলরেডি, 18 জন। অ্যাটেন্ডেন্সটা আবার ঠিক করতে হবে। আচ্ছা আমরা হেডারে কালার দিব, আচ্ছা একটু দিয়ে দেখি তো কেমন লাগে। দেখি একটু আমরা হ্যাঁ কপিরাইট অবশ্যই অবশ্যই ওইখানে দিব, আমরা অবশ্যই দেবো। ডেফিনেটলি আমরা কপিরাইটে দিতে হবে, কপিরাইট না দিলে ভালো লাগবে না, আমরা পুরা ফুটারই দিচ্ছি। ফুটার কালার, ফুটারের কন্টেইনারের কালার না, কন্টেইনার না আমরা পুরাটা ফুটারে দিচ্ছি। ওইটা ডিরেক্ট কালো দিব না, আমরা একটু ওখান থেকে ঠিক করে নিচ্ছি যে ওইটা দিয়ে দিই। এক্সাক্টলি কিন্তু কালোও না, কিন্তু কালোও না হোয়াইটও না, একদম দোকানে একটা কালার দিতে হবে যাতে চোখের না বাজে। হ্যাঁ ঠিক আছে, দেখি কেমন হয়েছে।